আমাদের টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের বিপক্ষে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে কি সিরিজ জিততে পারবে? কেননা শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে আমাদের টিম ইন্ডিয়া এখন পর্যন্ত একটা জয়ও পায়নি। দুটো সিরিজ খেলেছে, দুটো সিরিজই টিম ইন্ডিয়া হার পেয়েছে। আয়ারল্যান্ডের কাছে 2 ম্যাচের টি-20 সিরিজ হেরে গিয়েছিল, ইংল্যান্ডের কাছেও 4-0 হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছিল। তো দুটো সিরিজ যে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে আমাদের টিম ইন্ডিয়া খেলেছে, দুটো সিরিজই হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত একটা ম্যাচও জয় পায়নি বন্ধুরা। তাই জন্যই আমাকে বলতে হলো কি শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে কি আমাদের টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে পারে? কেননা টিম ইন্ডিয়ার খুবই খারাপ হাল হয়েছে, খুবই বাজে পারফরম্যান্স হয়েছে। না ব্যাটিং চলেছে, না বোলিং চলেছে, না ফিল্ডিং চলেছে, সব ডিপার্টমেন্টই টিম ইন্ডিয়া কিন্তু ফেল হয়েছে বন্ধুরা। তো তাই জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতার জন্য টিম ইন্ডিয়াকে মেহনত তো করতে হবে। অত সহজে কিন্তু টিম ইন্ডিয়া জিম্বাবুয়েকে হারাতে পারবে না। টিম ইন্ডিয়ার যেরকম এখন ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী কিন্তু টিম ইন্ডিয়াকে ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথমে তো ব্যাটিং সব থেকে ভালো করতে হবে, কেননা ব্যাটিংই সব থেকে বেশি সমস্যা ছিল দুটো সিরিজে। আয়ারল্যান্ডের বিপক্ষেও ব্যাটিং চলেনি, ইংল্যান্ডের বিপক্ষেও ব্যাটিং চলেনি, তাই জন্যই আমাদের টিম ইন্ডিয়া হেরে গিয়েছিল বন্ধুরা। তো ব্যাটিংটাকে আগে সব থেকে বেশি ঠিক করতে হবে টিম ইন্ডিয়াকে। এই সিরিজে সঞ্জু স্যামসনকে রাখা হয়নি বৈভব সূর্যবংশীর সাথে, অভিষেক শর্মা আমার মনে হয় ওপেন করতে চলেছে বন্ধুরা। তো এই দুজনকে ওপেনিংয়ে ভালো শুরুয়াত দিতে হবে টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতার জন্য। যদি এই দুজন ভালো শুরুয়াত দিতে পারে তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য ম্যাচ জেতা সহজ হতে পারে বন্ধুরা। তো টিম ইন্ডিয়ার ওপর এখন অনেক চাপ আছে, কেননা দুটো সিরিজ অলরেডি শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া হেরে গিয়েছে এবং এখনও প্রথম জয়ের অপেক্ষায় আছে আমাদের টিম ইন্ডিয়া। তো সবকিছুই টিম ইন্ডিয়াকে ঠিকঠাক করতে হবে, আগের মতো করতে হবে। সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া যেরকম ভাবে ক্রিকেট খেলছিল, লাগাতার ম্যাচ জিতছিল, বিশ্বকাপও জিতলো, সিরিজও অনেকগুলো জিতেছিল, সেই রকম ভাবে কিন্তু ক্রিকেট শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে প্লেয়াররা খেলতে পারেনি। তো শ্রেয়াস আয়ার নিজেও চাইবে কি আমাদের প্লেয়াররা যেন আমার ক্যাপ্টেন্সিতে ভালো খেলে এবং টিম ইন্ডিয়া যেন ম্যাচ জিতে, এটাই আশা রাখবে বন্ধুরা। তো টিম ইন্ডিয়াকে তিনও ডিপার্টমেন্ট আমার মনে হয় ভালো করতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় ভালো করতে হবে। এই সিরিজে তো বোলিং একদম নতুন আছে, ব্যাটিংয়ে যে প্লেয়ারগুলো ছিল সেই প্লেয়ারগুলোই থাকবে, কিন্তু বোলিংয়ে কিছু পরিবর্তন করা হয়েছে, তোমরা তো নিজেই জানো। আকসার প্যাটেল এই সিরিজে নেই, বরুণ চক্রবর্তী এই সিরিজে নেই, তারপর হচ্ছে আশদীপ সিং এই সিরিজে নেই। তো এই প্লেয়ারগুলো এই সিরিজে নেই, নতুন নতুন প্লেয়ার এই সিরিজে সুযোগ পেয়েছে, বোলাররা সুযোগ পেয়েছে। একটা হচ্ছে প্রিন্স যাদব, ময়াঙ্ক যাদব, অশোক শর্মা, তারপর হচ্ছে ইয়াস ঠাকুর, এই বোলারগুলো সুযোগ পেয়েছে এই সিরিজে বন্ধুরা। তো এই নতুন বোলারগুলো কেমন পারফরম্যান্স করে সেটাই হবে দেখার বিষয়। তো এই সিরিজে অনেকটা নজর থাকবে। এই সিরিজটা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা দুটো সিরিজ ভারত অলরেডি হেরে গিয়েছে এবং এই সিরিজটা ভালোভাবে টিম ইন্ডিয়া জিততে চাইবে এবং যে খারাপ ফর্মটা ভারতের শুরু হয়েছিল সেই খারাপ ফর্মটাকে ভালো করার চেষ্টা করতে চাইবে। এই সিরিজটা জেতার পর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় ভালো পারফরম্যান্স করার পর ফর্মে আসতে চাইবে। এই সিরিজে আমাদের টিম ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটার, বোলার সবাই কিন্তু ভালো ক্রিকেট খেলতে চাইবে এবং টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতাতে চাইবে বন্ধুরা। কেননা টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতানোর জন্য আমাদের প্লেয়াররা এখন মুখিয়ে রয়েছে, তোমরা তো নিজেই জানো যেভাবে হাল হয়েছে টিম ইন্ডিয়া। তো দেখা যাক কি হয়, এই সিরিজে টিম ইন্ডিয়া জিততে পারে কি পারে না। আরও একটা কথা তোমাদেরকে বলার ছিল, ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের বিরুদ্ধে যে প্রথম ম্যাচটা হবে সেই ম্যাচের জন্য ভারতের প্লেইং 11 কেমন হতে পারে আজকে দুপুর 1টার সময় ভিডিও আপলোড হবে বন্ধুরা। তো তোমরা সেই ভিডিওটা দেখো, সেই প্লেইং 11টা কেমন হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে।